Hey guys, আসসালামু আলাইকুম সবাইকে। This is me ফাতেমা। Welcome to my another new video. অনেকদিন পর আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বাড়ি থেকে এসেছি প্রায় 2.5 থেকে 3 মাস হয়ে গেল। এর মধ্যে কোথাও বেড়াতে যাওয়া হয় নাই। এর মধ্যে শুধু বাইরে বের হওয়ার মধ্যে শুধু আমার জায়ের বাসা কাছে, তো ওনার বাসায় গিয়েছি। এছাড়া বাইরে কোথাও বেড়াতে যাওয়া হয় নাই। তো আজকে অনেকদিন পর ভাবলাম রেডি হয়ে একটু বাইরে যাবো। তো সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসা দিবেন। তো চলুন, দেখা হচ্ছে আমাদের সেই যেখানে যাচ্ছি ঘুরতে। কোথায় যাবো জানি না, বাট একটা প্ল্যানিং আছে, হয়তো বা দূরে কোথাও যাবো বাইক নিয়ে। দূরে কোথাও বলতে তেমন দূরেও না, এই বেশি না, হালকা একটু দূরে, এই আর কি। তো দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো এই তো আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। কাঙ্ক্ষিত স্থান বলতে এটা কোনো নির্ধারিত স্থান ছিল না। তো আমরা হুট করেই প্ল্যানিং করি যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবো। তবে জানতাম না যে বাইক কিংবা সিএনজি মানে ৩ চাকার গাড়িগুলো উঠছে কিনা বা ২ চাকার গাড়িগুলো উঠছে কিনা। তো অনেক কনফিউজড থাকার সাথেও আমরা চলে এলাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। তারপরেও যদিও উঠে গিয়েছিলাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, উঠেও মানে একটু দ্বিধাদ্বন্দ্ব হচ্ছিল যে নামবো কি না। অনেককে দেখছিলাম এখানে নেমে ছবি তুলছে, ভিডিও করছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনেক টাইম স্পেন্ড করছে। তো আমরা কিছুক্ষণ বাইকেই বসেছিলাম, বসে দেখছিলাম যে সবাই নামছে কিনা। সবাই নামলে তখন আমরাও নামবো এবং নেমে দেখবো যে কেমন কি একটু ভিউ ভিউ নেব। তো এখানে আমাকে ভিডিও করছিল আমার হাজব্যান্ড। আর এদিক দিয়ে চারদিকে আশেপাশের ওয়েদারটা দেখেন, জাস্ট ওয়াও ছিল। আমাদের যদিও যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, আরও আরও একটু আগে গেলে হয়তো বা আরও সুন্দর ভিউ পেতাম। আমরা একটু দেরিতেই বের হয়েছি, বলতে সন্ধ্যার একটু আগ দিয়ে বের হয়ে গেছি। আপনারা হয়তো বা চারিপাশের আকাশ দেখেই বুঝতে পারছেন। তো আমরা ওখান থেকে উঠে আমরা এই যে টাইগার পাস মোড় দিয়ে চলে আসছিলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। আর এইদিকে একদিকে রংধনু উঠেছিল, আর অন্যদিকে সানসেট হচ্ছিল। মানে ওয়েদারটা দেখেন আপনারা, জাস্ট চোখে পড়ার মতো। আপনারাও যদি এখানে আসেন অনেক অনেক এনজয় করবেন এবং আসলে অবশ্যই এরকম সানসেট দেখতে পাবেন। আপনারা সূর্যাস্ত যারা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সন্ধ্যার আগে দিয়ে উঠবেন, তাহলে সূর্যাস্তটা দেখতে পাবেন। আর আমরা অনেক আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ আস্তে আস্তে গেলে আর কি যে ওয়েদারটা এনজয় করা যাবে ভালোভাবে। বাইকের স্পিডটা মোটামুটি কমিয়ে দিতে বলেছিলাম, যেন আমরা অনেক টাইম নিয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা পার করতে পারি আর ওয়েদারগুলো এনজয় করতে পারি। যেহেতু ফার্স্ট টাইম উঠেছিলাম, এটার অভিজ্ঞতাটাই অন্যরকম ছিল। আর এখানে আমরা চারপাশে অনেক বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছিলাম। আর আমরা চলে এসেছিলাম বন্দরের কাছে। আর বন্দরের পাশ দিয়ে যাওয়ার সময় বন্দরের ভিতরে অনেক বড় বড় কন্টেনারগুলো দেখা যাচ্ছিল। আর আমাদের রংধনুটাও সে টাইম হয়তো বা শেষ হয়ে গিয়েছিল। আমি জানি না কেন রংধনুতে 7টি রং বলা হয়। আমি তো প্রায় সময়ই রংধনুতে 3টা অথবা 4টা রং দেখতে পাই। আপনারা কয়টা রং দেখতে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর হুট করে মাঝ রাস্তায় এসে আমার ছেলেকে সামনে বসিয়ে দিলাম, যেন সে রাইডটাকে এনজয় করে। তো আমরাও রাইডটাকে অনেক এনজয় করেছিলাম। আর তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার নেক্সট ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।